এই জিনিসগুলো একটু রেকর্ড করে ফেলাই। আচ্ছা, এখন এই কথাটার জন্য এই ছবিতে আমরা পরে আসবো, আগে একটু ছোট ছোট একটু জিনিসপত্র শিখি আমরা, এটাতে আমরা পরে আসবো। এখানে আছে কি এ প্লাস বি, এইটারে যদি আমরা নট দিয়ে বাস্তবায়ন করতে চাই তাহলে ঘটনাটা কি ঘটবে? এইখানে আছে মনে করো এ আর এখানে আছে বি, তাই আমি এভাবে টান দিলাম, তো নিঃসন্দেহে ভাবে একবার এ আসবে আর একবার বি আসবে, ঠিক না? আসবে। এখানে আছে এ আর এখানে জি। আছে বি, তো দুইজনের মধ্যে সম্পর্কটা কি? অর না? অরের জন্য জানি আমরা কি দেখছিলাম, একসাথে নর তারপরে নর, ঠিক না? অরের জন্য কি দেখছিলাম, একসাথে নর একসাথে। তারপরে নর। তাহলে এই দুজনরে আমরা কি করলাম, একসাথে নর, ব্যাখ্যা করবো, নর মানে হইতেছে একটা ব্যাখ্যা, আর তারপরে কি, তারপর আবার তারপরে নর, মানে একসাথে নর তারপরে নর, মানে কি হইব, অর হবে। এ প্লাস বি হবে। এর দুই কথা কি বুঝতে পারছি আমরা? আবার মনে করো যে একটু ছবিটা আর একটু চেঞ্জ করি আমি, এখানে লিখলাম হচ্ছে গিয়া এ নট প্লাস বি, তাহলে ছবিটা কেমন হবে? মনে করো আমার এখানে আছে হইতেছে গিয়া এ, একটা উদ্দীপ, একটা হইতেছে গিয়া এ আর একটা হইতেছে গিয়া বি, আমি টান দিলাম, একটা এ টান দিলাম, একটা বি টান দিলাম। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে নটের জন্য আমি কি বলছি জানো নি, একটি নরে নট হয়, তাহলে এখানে তো একটার মান তো আছে নটে, তাহলে এর মানটা কি করলাম, আমি নট বানায় ফেলাইলাম, কয়টা নরে নট হয়? একটি নরে। তো এইখানে আমি একটা নর গিট আঁকলাম, টান দিলাম, তাহলে এখানে মানটা কত হয়ে গেল, এ নট হয়ে গেল, ঠিক না? এখান থেকে আমি নট গেট টান দিলাম, এখান থেকে আমি একটা গেট টান দিলাম, তাহলে এটার মান কত, এ নট, আর এটার মান কত, বি। এই দুইটা আমি যোগ করবো, তো যোগের সময় জানি আমি কি বলছিলাম, একসাথে নর তারপরে নর, তারপর নর। তাইলে এই দুইটারে আমি যদি একসাথে নর করি এবং তারপরে যদি নর করি, তাহলে ঘটনাটা কি ঘটবে এখানে? এতটুকু কথা কি বোঝা গেছে ঘটনাটা কি ঘটছে? জি। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝা থাকি, খেয়াল করো, আমি এখানে লিখলাম হইতেছি গিয়া এ নট বি, ঠিক না? তাহলে জি। এখানে একটা চলকের নাম হইতেছে গিয়া এ আর একটা চলকের নাম হইতেছে গিয়া বি, আমি এভাবে টান দিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখানে তো এ নট আছে, ঠিক না? এখানে কি আছে, হুম। এ নট আছে, এ নট যেহেতু আছে, তাহলে একটা নরে কি হয়, নট হয় না? নট হয়। তাহলে একটা নরে ভাই কি বাঁকলাম, নট আঁকলাম, তাহলে এটার মান হয়ে গেল এ নট। তাহলে এখান থেকে আমি নিলাম এ নট আর এখান থেকে আমি নিলাম কি, বি, তাহলে এটার মান বি। হইতেছে গিয়া এ নট আর এটার মান কত, বি। এখন এই দুইটারে কি করতে হবে, গুণ করতে হবে। তো গুণের সময় আমি একটা ছোট্ট কথা লিখছিলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করো, গুণের সময় আমি বলছিলাম কি, আলাদাভাবে নর তারপর একসাথে নর, খেয়াল করো, আলাদাভাবে নর, তাহলে এখান থেকে একটা নর মানে আলাদাভাবে একটা নর নিলাম, আবার এখান থেকে আরেকটা নর নিলাম, তার মানে কি আলাদাভাবে নর তারপর একসাথে নর, মানে কি হয়ে গেল এটা? এতটুকু কথা কি বুঝতে পারছো? এই তিনটা ছবি কি বুঝতে পারছো তোমরা, যে কিভাবে কাণ্ডটা ঘটছে? জি। আন্তাজে কথা বললো না, বুঝছো কিনা বলো, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন যদি এই ছবিটা কি, এই ছবিটারই আমি যদি আরেকটু ভাব ধরাই, যে এখানে আরেকটা ছবি লিখলাম, যে প্রথমে লিখলাম আমি এ নট বি প্লাস লিখলাম হচ্ছে এ বি নট, তাহলে এখানে চলক আছে কয়টা, দুইটা, এ আছে আর কি আছে, বি আছে,
এখন এর মানও নট আছে এবং বি এর মানও নট আছে। তাহলে আমরা তো জানি যে একটা নরে কি হয়, নট হয়। নট হয়। উপরের কথাটা কিন্তু উপরের গীতি কিন্তু আমি গাইতেছি, খেয়াল করছো যে উপরে যে একটা ছোট্ট কথা লিখছিলাম সেটাই লিখতেছি বারবার। একটা নটে কি হয়, একটা নরে নট হয়। একটা নরে নট হয়। আমি আরেকটা টান দিলাম, তাহলে এইটার মান হয়ে গেল এ নট আর এইটার মান হয়ে গেল কি বি বি নট। নট। তাহলে প্রথমটার মধ্যে আছে এ নট ইনটু বি, ঠিক না? তাহলে এখান থেকে আমি কি করলাম, এ নট আর এখান থেকে নিলাম হচ্ছে বি। তাহলে এইটার মান হয়ে গেল এ নট আর এটার মান হয়ে গেল বি। এখন এই দুইটারে করতে হবে গুণ। গুণের সময় যেন আমি কি বলছিলাম মনে আছে? গুণের আলাদাভাবে আলাদাভাবে নর, আলাদাভাবে একসাথে নর, নর। একসাথে নর। এই কথাটা একটু মুখস্থ করা লাগবে বৈশা বৈশা, ঠিক না? তাহলে একসাথে নরে আমি নিলাম। ঝামেলা লাগতেছে না? একটু ঝামেলা দেব না। তাহলে এটার মান হয়ে গেল এ নট বি। আরেকটা কি আছে, এ বি নট আছে, ঠিক না? তাহলে এইখান থেকে আমি নিলাম কি এ, আর এখান থেকে আমি নিলাম বি নট। তাহলে ঘটনাটা কি ঘটবে, এটা হইতেছে গিয়া এ আর এটা হইতেছে গিয়া বি নট। তাহলে এই দুটোরে গুণ করা লাগবে। তাহলে গুণ করার জন্য কি লিখতে হয়, আলাদাভাবে আলাদাভাবে নর। তাহলে একটা আলাদা নিলাম, আরেকজনটা আলাদা নিলাম। তাহলে আলাদাভাবে নর, তারপরে কি একসাথে নট। একসাথে নর। তাহলে এটার মান কত হয়ে গেল এ। বি নট। এখন এই দুইজন কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, যোগ ঠিক না? অবস্থায়। যোগ জানি কেমনে করতে হয়, অর গেট দেয়। একসাথে নর তারপরে নর। যোগ করতে হয় কেমনে মনে আছে? একটু আগে বলছি আমি, একসাথে নর তারপরে নর, মনে আছে না? এই যে অরের ক্ষেত্রে কি করতে হয়, একসাথে নর তারপরে নর। তারপরে নর। তাহলে আমি কি করলাম, একসাথে নর তারপরে নর। তার মানে এটার মান কত হয়ে গেল, এ নট বি প্লাস এ বি নট। এতটুকু কি বুঝা গেছে কথা আমার? এখন আসেন আমাদের প্রশ্নের মধ্যে। আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে নর দিয়া এক্স নর বানাইতে, ঠিক আছে না? এক্স নর বানাইতে কইছে না? তাহলে এক্স নর মানে কি, এ বি প্লাস এ নট এ নট বি নট। তাহলে এখন যদি তোমাদেরকে বলি যে এ বি প্লাস এ নট বি নট নট দিয়া বানাইতে, তোমরা পারবা না? চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বাধ্য, তাহলে এখানে বইবে আমরা করি। তাহলে এখানে ছবিটা হইতেছে কেমন, এ বি প্লাস এ নট এ নট বি নট। বি নট। এই ছবি দেখা দেখা করবো কিন্তু আমরা, ঠিক আছে? এইখানে আছে এ আর এখানে কনক আছে লাগবে দুইটা। বি। বি। আমি আস্তে আস্তে করতেছি, তাড়াহুড়ার কিছু নাই। বুঝো এই জিনিসটা, ইন্টারেস্টিং না, মজাদার কিন্তু এটা। তাহলে আমার এ নোটও লাগবো, বি নোটও লাগবো। বি নট লাগবে। তাহলে এখান থেকে একটা টান দিলাম, এই পর্যন্ত আসলাম, তারপরে একটা টান দিলাম। আমরা কি জানি যে একটা নরে নট বি হয়। নট। তাহলে এটা হয়ে গেল এ নট। এটা হয়ে গেল বি নট, ঠিক না? এখন প্রথম মানটা কত, এ ইন্টু বি, ঠিক না? বি। জি। তাহলে এখান থেকে এ আনলাম আর এখান থেকে বি। বি নিলাম। তাহলে এটা হয়ে গেল এ আর এটা হয়ে গেল বি। এই দুজনকে কি করতে হবে, গুণ করতে হবে না? গুণ করতে হলে জানি কেমনে করতে হয়, এই তো আলাদাভাবে নট তারপরে নর। আলাদাভাবে নর তারপর কি একসাথে নর। তাহলে এটার মান হয়ে গেল এ বি। আবার এ নট বি নটের কাহিনীটা কি হবে, এখান থেকে এ নট আসলো আর এখান থেকে বি নট। বি নট আসলো।
তাহলে এটার মান দিলাম হচ্ছে আমি এ নট আর এটার মান দিলাম আমি বি নট। তাহলে আলাদাভাবে নর, একসাথে না। আলাদাভাবে নর, তারপরে কি একসাথে নট। তাহলে এটার মান কত হয়ে গেল? এ নট ইন্টু বি নট। এখন এই দুটোটা তো কি করতে হবে? যোগ করতে হবে। হ্যাঁ, এই দুটোটা কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগের জন্য নিয়মটা জানি কি? একসাথে নর, একসাথে নর তারপরে নর, তারপরে নর। তাহলে কি হয়ে গেল? এ বি এ বি প্লাস এ নট প্লাস, বি নট। তাহলে উত্তর হয়েছে না? মিলছে না আমার উত্তর? জি। এই উত্তরটাই বানাইতে কইছে। কি বোঝা গেছে নি? এখন আমি যে ছবিটা আঁকতাছি এই ছবির সাথে বইয়ের ছবি মিলবে না। বইয়ে এই প্রক্রিয়ায় করা হয় না, আরেকটা প্রক্রিয়া আছে, কিন্তু আপাতত আমরা এই প্রক্রিয়াটাই শিখলাম। কথাটা বোঝা গেছে ভাইয়া? প্রশ্নটা যেরকম আসছে যে নর গেট দিয়ে বাস্তবায়ন করো, প্রশ্ন কি আসতে পারতো না যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো? এখানে আলাদা বলা যেতে হয়েছে নরের, যে সব করছি নর দিয়া। এই প্রশ্নটাই যদি তোমার উল্টা এখানে এটা না দিয়ে যদি তোমার দিত ন্যান্ড, তাহলে কিন্তু হিসাবটা আবার আরেক রকম হয়ে যেত, ঠিক না? জি। তাহলে আমরা একটু ন্যান্ডের হিসাবটাও শিখা ফেলাই ফাঁকে। আমরা কিসের হিসাবটা শিখে ফেলাই? এই কাজগুলো আমরা একটু ন্যান্ডেও শিখা ফেলাই। ন্যান্ডের জন্য কতগুলো কথা একটু মুখস্থ করে রাখি। 1 নাম্বার কথা, একটি ন্যান্ডে নট হয়। 2 নাম্বার কথা, আলাদাভাবে ন্যান্ড তারপর একসাথে ন্যান্ড, মানে হইতেছে কি এন্ড। এর কথাটা উল্টা। জি। আলাদাভাবে ন্যান্ড তারপর একসাথে, এটা ন্যান্ড এন্ড না, এটা অর, সরি, এটা হচ্ছে অর। আলাদাভাবে ন্যান্ড তারপর একসাথে নেন মানে হইতাছে কি অর। 3 নাম্বার, একসাথে নেন তারপর নেন্ড, মানে হইতেছে গিয়া এন্ড। কথাটা আগেরটার সাথে মিলবে না। আগেরটা উঠায় রাখছো না, আগেরটা আর এটা কিন্তু এক না। এখন মনে করো আমি সুন্দর করে লিখলাম হচ্ছে এ প্লাস বি। তাহলে আমার একটা মান হইতেছে গিয়া এ আর একটা মান হইতেছে গিয়া বি। বি। তাহলে আমি এমন একটা টান দিলাম, একটা হইতেছে গিয়া এ আর একটা টান দিলাম আর একটা হইতেছে কি বি। বি। তাহলে সিম্পল, একটা হচ্ছে গিয়া এ থেকে একটা মান আসলো আলাদা এবং বি এর থেকে একটা মান আসলো। মান আসবে। এখন আলাদাভাবে এ নেন, প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে কি? অর। আলাদাভাবে নেন, আলাদাভাবে নেন তারপর তারপর একসাথে নেন। তারপর একসাথে। তাহলে আলাদাভাবে কি নেন, এটা কিন্তু নন না। তাহলে আলাদাভাবে নেন তারপর কি একসাথে নেন, মানে কি এ প্লাস বি। কথাটা এ কি প্লাস বুঝাইতে বি। পারছি? জি। এটার গল্পটা কিন্তু জি। আবার ভিন্ন। এটার গল্পটা কি আগেরটার মতো না। আবার যদি এই মানটা এরকম হয় এ নট বি, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে একটা হইতেছে গিয়া এ, সরি, এ আর এটা বি। একটা হইতেছে গিয়া এ আর একটা হইতেছে গিয়া বি। তাহলে এর জন্য একটা টান দিলাম আমি আর বি এর জন্য একটা টান দিলাম আমি। এখন একটা নেন্ড মানে তো নট, একটা নরেও নট একটা নেন্ডেও নট। তাহলে একটা নেন্ড আমি নিলাম, তাহলে এটার মান হয়ে গেল এ নট।
তাহলে এখান থেকে দেখো একটা NAND নিলাম, তাহলে A নট, আর একটা নিলাম কি B। তাহলে এটার মান হয়ে গেল A নট আর এটার মান হয়ে গেল B। তাহলে এই দুইটা গুণ করলে কি হবে? একসাথে NAND তারপরে NAND মানে হইতেছে গিয়া AND। তাহলে কি একসাথে NAND তারপরে নট না কিন্তু NAND তারপরে কি? তাহলে এটার মান কত হয়ে গেল কা? A নট ইন্টু B। স্যার কি এতটুকু কথা বুঝতে পারছি? এতটুকু কি বুঝতে পারছো তোমরা, কি ঘটনা ঘটছে? জি। আচ্ছা, এখন তাহলে একটু কঠিনটার মধ্যে চলে যাই, যেটা কঠিন গুলা নিয়ে চিন্তা করতেছিলাম, যে মানটা হয়ে গেল এরকম। এটা যদি NAND দিয়ে বাস্তবায়ন করতে চাই তাহলে ঘটনাটা কি ঘটবে? পারবা এটা করতে NAND দিয়া? পারবো। কিংবা এইটা পারবো মনে পারবা? হয়। মনে হয় না মনে পারবা? হয়। পারবা মনে হয়। আচ্ছা। এইটা এবং এইটা কি দিয়ে বাস্তবায়ন করবা? NAND দ্বারা। শুধুমাত্র এই দুইটা না, আরো কিছু সমীকরণ করা উচিত NAND এবং NOR দিয়া, ঠিক না? এই দুইটা করবা হুম। NAND দিয়া, আর বাকিগুলো হচ্ছে NAND এবং NOR দিয়া। যেমন মনে করো একটা হইতেছে গিয়া এইটা এইখানে দুইটা আছে সমীকরণ, 1 নম্বর সমীকরণ আর হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওনারা দুইজনকে একবার করবা হচ্ছে NAND দিয়া, আরেকবার করবা হচ্ছে NOT দ্বারা। পারবা না? সিম্পল কাজ। এটাকে শুধুমাত্র NAND দিয়া করবা, এই দুইটাকে। এটাকে করবা একবার NAND দিয়া একবার NOT দিয়া, এটাকে করবা একবার NAND দিয়া একবার NOT দিয়া। পারবা না? জি। তাহলে একটা কাজ করো, এখন আমি ইয়াটা বন্ধ করবো, তোমরা দুইজনের কাজ হচ্ছে এখন এই 4টা ইয়া কইরা ছবিটা তুললে এখন আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। পারবা না? ভাই এখন কাজ আছে, পরে পাঠাবো। কি কাজ তোমাদের শুনি, আমি কাজগুলো শুনি, কাজ কি আছে? আমরা রান্না করে খাই না তো, কাজ থাকে না। ও, রান্না করে খাইবা? রান্না করবা? আচ্ছা, তাহলে একটা কাজ করো, তোমরা এটা কইরা কমপ্লিট কইরা পাঠায়া এরপরে তোমরা রান্না বান্না করে খাও। বুঝছো না? এটা করতে কতক্ষণ লাগবে? 15-20 মিনিট লাগবে। এটা কইরা এরপরে রান্না বান্না করে এরপরে তোমরা খাও, ঠিক আছে? অথবা রান্না বান্না করে খাইয়া আমার এটা পাঠাইবা। মোট কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে, এটা আজকেই এটা পাঠাই ঠিক দিব, আছে। এটা রাত্রের মধ্যেই পাঠাই আচ্ছা। দিব আমারে। কথা কি বুঝাইতে পারছি নি? এটা জি। রাত্রের মধ্যেই পাঠাই দেবো, কালকে সকালবেলা আমি ঘুরে দিতে দেখি যে দুইজনই পাঠাই দিচ্ছে আমার কাছে, ঠিক আছে? জি জি। আচ্ছা, জি আর পড়াইতাম না কিছু, চৌধুরী কষ্ট এত বড় লাগে কি করবা। ওকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।